শেষ সময়ে এখন আনন্দ উৎসবের আমেজ। রাজধানী নিউ মার্কেটে রয়েছেন আমাদের সহকর্মী শবনা স্মৃতি। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। স্মৃতি, আপনি যেখানে আছেন নিউ মার্কেট এলাকায়, কেমন দেখছেন আজকের শেষ মুহূর্তের কেনাকাটা? কি বলছেন ক্রেতারা? মুন্নি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে এই মুহূর্তে আমি অবস্থান করছি নিউ মার্কেটে। আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর এবং ঈদকে ঘিরে কিন্তু এখনো কেনাকাটা চলছে এবং বিক্রেতারাও কিন্তু ব্যস্ত সময় পার করছে। আপনাকে জানিয়ে রাখি যে সকাল থেকে আমরা নিউ মার্কেটে অবস্থান করছি এবং আমরা দেখতে পাচ্ছি যে ক্রেতা বিক্রেতা উভয়ই শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছে। তবে বৃষ্টি হওয়ার কারণে এখন আমরা কিছুটা ক্রেতার যে সমাগম সেটা আমরা কম দেখতে পাচ্ছি। আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তাদের কাছ থেকে জানতে পেরেছি যে তারা যে বেচা কেনা চলছে সেটি হচ্ছে ভালো হচ্ছে এবং আজকের যে রাত পর্যন্ত এই বেচা কেনা চলবে এবং তারা ব্যস্ত সময় পার করবেন। আমরা এখন একজন বিক্রেতার সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করব যে তাদের কেমন ব্যস্ততা যাচ্ছে। আমাকে একটু বলবেন যে আপনাদের কেমন ব্যস্ততা যাচ্ছে আর আজকে রাত পর্যন্ত কিরকম ব্যস্ততা যাবে? এখন বৃষ্টির কারণে বলতে পারলাম না কেমন কাস্টমার হবে। তবে আকাশের পরিস্থিতিতে বোঝা যায় কাস্টমার সেরকম হবে না, আমাদের একটু চাপ কম আছে। বিগত দিনগুলোতে কিরকম বেচা কেনা হয়? আলহামদুলিল্লাহ ভালো বেচা কেনা হয়েছে, আজকের দিনে একটু কম বৃষ্টির কারণে। ধন্যবাদ আপনাকে। মুন্নি, আমরা বিক্রেতার সঙ্গে কথা বললাম এবং আমরা ক্রেতাদের সঙ্গেও কথা বলেছি, তারা ব্যস্ত সময় পার করছেন এবং আপনি জানেন যে ঈদের যে আনন্দ সেটি কিন্তু এই কেনাকাটার মধ্যেই থাকে এবং প্রিয়জনদের জন্য কেনাকাটা করা, প্রিয়জনদের জন্য জামা কাপড় বিভিন্ন সামগ্রী কেনে এবং এখন ঈদের আছে যে শেষ মুহূর্তে, শেষ মুহূর্তে কিন্তু জামা কাপড়ের থেকে আমরা যে অন্যান্য কসমেটিক্স বলা যেতে পারে, জুতা, এগুলোর দোকানে আমরা ভিড় বেশি দেখেছি এবং আজকে রাত পর্যন্ত এই ভিড় থাকবে এবং ক্রেতা বিক্রেতা উভয়ই কিন্তু এই বেচা কেনার মধ্যে, কেনা বেচার মধ্যে ব্যস্ত সময় পার করছেন। কারণ এই ঈদের আনন্দটাই আরো বেশি দ্বিগুণ করে তোলে এই কেনাকাটার মাধ্যমে। মুন্নি, এই ছিল নিউ মার্কেট থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ। যে স্মৃতি, আপনাকে ধন্যবাদ। দর্শক, নিউ মার্কেট এলাকা থেকে কেনাকাটার খবর জানাচ্ছিলেন সহকর্মী শবনা স্মৃতি।